দিনে দিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চট্টগ্রামে একদিনে রেকর্ড ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এবছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১,৮৪৬ জন, যার মধ্যে মহানগরে ১১৩৯ এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ৭০৭ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১৬ জনের। অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত ৩৪১ জন। বরিশালে গেল ২৪ ঘন্টায় ১০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মাসের ৭ দিনে নতুন করে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি অবস্থা দেখছেন এখন? জি, তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে যে আসলে ভালোর দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। গত ২৪ ঘন্টা চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন, যেটা কিন্তু এই চলতি বছর সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এবং যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে চলতি বছর মারা গেছেন ১৬ জন। এই ১৬ জনের মধ্যে ১০ জনের নারী, ৪ জন পুরুষ, ২ জন শিশু রয়েছে। তবে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যার দিকে কিন্তু পুরুষ বেশি এবং মৃত্যুর দিকে কিন্তু মহিলা বেশি, এবং শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে সেবা দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীও আক্রান্ত হয়েছেন। তিনি আইসিইউতে আছেন লাইফ সাপোর্টে। তার অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলা যায়। তিনি লাইফ সাপোর্ট থেকে ফেরত আসবে কিনা ডাক্তাররা সেই নিশ্চয়তা দিতে পারেনি। তবে প্রতি রাতে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর জন্য। যারা বিশেষজ্ঞ আছে তারা জানিয়েছেন আসলে এই বৃষ্টি কারণেই কিন্তু ডিমের লাভা তৈরি হচ্ছে, এবং এই লাভার কারণে কিন্তু চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে। তিনি বলেছেন আসলে ৫ই আগস্ট সরকার পতনের পর কাউন্সিলররা সবাই পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরেই কিন্তু তাদের যেই ওষুধ ছিটাতে সেটা ব্যাক পেতে হচ্ছে। তারপরেও তারা ওষুধ ছিটাচ্ছেন পর্যায়ক্রমে। তবে এখানকার জনগণ অভিযোগ করেছেন এই সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। তারা দেখেনি কোথায় ওষুধ ছিটাচ্ছেন, কীভাবে ওষুধ ছিটাচ্ছেন। যেই ওষুধ ছিটাচ্ছেন বলে কর্পোরেশন দাবি করতেন, সেই ওষুধের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে ওষুধের কার্যকারিতা নিয়ে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে। তিনি জানিয়েছেন তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন, যে রুগী যারা আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে, এবং তাৎক্ষণিকভাবে যা প্রয়োজন তাই তিনি দিচ্ছেন, এবং যেটা প্রয়োজন নেই সেটা বাইরে থেকে রুগীরা কিনে নিচ্ছেন। তবে রুগীরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ করেনি। চিকিৎসা ব্যবস্থা ভালো তারা জানিয়েছেন। এবং জেলা সিভিল সার্জন জানিয়েছেন যতদিন পর্যন্ত সচেতন হওয়া যাবে না ততদিন পর্যন্ত ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে না। তা নিয়ে এই ছিল ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।